মধ্যে আমি বাবাকে হারিয়েছি, মাকে হারিয়েছি, মেয়েকে কষ্ট দিয়েছি এই চাকরির পিছনে ঘুরে। আর আজকে কেন আমি সেই চাকরি থেকে বঞ্চিত হব? আমি উপদেষ্টা বিধান রঞ্জন রায়ও আমাদেরকে আশ্বাস দিয়েছে যে আপনারা ৬,৫৩১ জন আমাদের পরিবার, আপনারা রাস্তায় থাকা মানে আমরা রাস্তায় থাকা, এরকম বহু মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছে। যখন ভাইবা দিয়েছি তখন তার 2 দিন আগে আমার মেয়ের টাইফয়েড হয়েছে। ডক্টর আমাকে রবিবারে বলছে আপনার মেয়েকে ভর্তি করাতে হবে। আমি বললাম স্যার সোমবার আমার ভাইবা আছে, আমাকে একটা দিনের মেডিসিন দেন, আমি সোমবারে আবার ব্যাক করে মেয়েকে ভর্তি করাবো। সোমবারে ক্যানোলা হাতে মেয়েকে নিয়ে আমি ভাইবা দিয়ে আবার ঢাকায় ব্যাক করে আমি মেয়েকে হসপিটালে ভর্তি করাইছি। ভাইবার আগে আমি আমার মাকে হারাইছি। আমি যখন সুপারিশপ্রাপ্ত হয়েছি তখন আমার বাবা প্রায় মৃত্যুর মুখে ছিল, কিন্তু দুর্ভাগ্য আমার বাবা আমার যোগদানটা দেখে যেতে পারে না, আমার বাবাও মৃত্যুবরণ করেন। এই 24 সালে এই নাটকীয়তার মধ্যে আমি বাবাকে হারিয়েছি, মাকে হারিয়েছি, মেয়েকে কষ্ট দিয়েছি এই চাকরির পিছনে ঘুরে। আর আজকে কেন আমি সেই চাকরি থেকে বঞ্চিত হব? আমি তো বলি নাই আমাকে 19-এর বিধিমালা সুপারিশ প্রাপ্ত করেন, আমি সরকার যেটা দিয়েছে আমি সেটাই মেনে নিয়েছি। তাহলে আজকে কেন আমি রাজপথে থাকবো? আমার নিয়োগপত্র নিয়েই আমি রাজপথ ছাড়বো। তাহলে আজকে কেন আমি রাজপথে থাকবো? আমার নিয়োগপত্র নিয়েই আমি রাজপথ ছাড়বো। জানি না সরকার এটা কেন তালবাহানা করছে, তবে আমি ব্যক্তিগত মনে করি যে এই 2 জন বিচারক রায় দিয়েছেন, 2 জনই আওয়ামী ফ্যাসিবাস্ট। সেটি উদ্দেশ্যপ্রণীতভাবে আমাদের ৬,৫৩১ জনকে রাস্তায় নামানোর জন্য এই রায় দিয়েছে কিনা আমরা জানি না। যেখানে আইন মন্ত্রণালয় অনুমতি দেয় সেখানে আরেক আইনই বাদ দিয়ে দেয়। তাহলে কি সরকার নিজেরা খেলছে, বানাচ্ছে আমাদেরকে? এটার কারণ যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না, ছাড়বো না। 6 তারিখ থেকে নিয়ে আজকে পর্যন্ত আছি, প্রয়োজনে আরো যতদিন লাগবে ততদিন আমরা রাজপথে থাকবো। রাজপথ আমরা ছাড়ছি না। আমি রাজপথ নাহার, আমি লক্ষ্মীপুর জেলা থেকে। অসংখ্য ধন্যবাদ। সরকার আমলে সুপারিশপ্রাপ্ত শিক্ষক আমাদের বৃহস্পতিবার একটা রায় হয়, আমাদের এটা একটা মামলা চলাকালীন ছিল। ওই রায়তে আমাদের এই ৬,৫৩১ জনের শিক্ষকদের রায় নিয়োগ বাতিল করে নতুন করে রেজাল্ট দেওয়ার কথা বলা হয়। তো সেই আমরা স্কুলে যোগদানের দাবিতে এখানে বসেছি সবাই। হ্যাঁ, সরকারের সাথে আমাদের যারা সমন্বয়ক যারা আছেন তারা একটা টিম গঠন করে যমুনায় গিয়েছেন প্রধান উপদেষ্টার সাথে দেখা করার জন্য। 4 দিন। এটা আমরা জানি না কেন বাতিল করছে, কারণ এটার বিরুদ্ধে 31 জন যারা সুপারিশপ্রাপ্ত হয়নি তারা রিট করেছিল। সেই রিটের আদালতে রিটের কারণে বিচারপতি বৃহস্পতিবার একটা রায় ঘোষণা করে যে আমাদের সবার নিয়োগ বাতিল হয়। আপনি কখনো দেখেছেন যে নিয়োগপত্র পাওয়ার পরে কারো নিয়োগ বাতিল হয়েছে? তো এই বিচারপতি কিসের জন্য? আমরা কিছু জেলায় কিছু ভাই বোনেরা নিয়োগপত্র হাতেও পেয়েছে, আমাদের জয়েনিং ডেটও হয়েছে, 5 ডিসেম্বর আমাদের জয়েন করার কথা ছিল। সেই মুহূর্তে আমাদের নিয়োগ কিভাবে বাতিল হয়, কিভাবে বাতিল করা যায়? আর আমাদের রেজাল্টটা জনপ্রশাসন মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়, 3 মন্ত্রণালয় মিলে আমাদের রেজাল্ট দেওয়া হয়েছে। তো আমরা কি অপরাধ করেছি? আমরা কেন যোগদান করতে পারছি না? হ্যাঁ, এটা 3টা ধাপ ছিল, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ 2 ধাপই অলরেডি চাকরি করছে, আমরা এখনো জয়েন করতে পারছি না। না, কখনোই তো হয়নি। আপনি নিজেই সার্চ করলে দেখতে পাবেন যে এ পর্যন্ত এরকম কোনো কিছু হয়নি যে নিয়োগপত্র হাতে পাওয়ার পরে সেই যোগদান সেই চাকরি বাতিল হয়ে যায়। আমরা চাচ্ছি অতি দ্রুত যোগদান করতে চাচ্ছি স্কুলে। না, ওনারা এখনো হয়তো মিটিং এ আছে, ওনারা এখনো আমাদের সাথে যোগাযোগ করেনি সমন্বয়করা। আমি জান্নাতুল ফেরদৌস, আমি মানিকগঞ্জ জেলা সিঙ্গার থানা থেকে।